السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. الحمد لله আমরা আযকারুস সালাহ সালাতের যে তাসবিহ বা জিকির সেগুলো আমরা পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমরা দ্রুততম সময় শেষের দিকে চলে আসছি। আমরা গতকালকে তাশাহুদ আস-সানি যেটা বা আমরা যেটাকে দুরূদ ইব্রাহিম বলি শেষ করেছি। তাশাহুদ আস-সানি আমরা বলবো ইনশাআল্লাহ এখন থেকে। এরপরে যেটা আমরা পড়ি এটাকে আমরা বলি দোয়ায়ে মাসুরা বলি আমরা আমাদের পরিভাষায়। এটার প্রেক্ষাপটটা এরকম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমনি দুআআন আদউ বিহা ফি সালাতি। হে রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শিখান যে দোয়ার মাধ্যমে আমি আমার সালাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করব। কে বলেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং এই দোয়ার তাৎপর্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে বোঝানোর পরে। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। মাশাআল্লাহ। ইন্নি নিশ্চয়ই আমি যালামতু নাফসি জুলুম করেছি আমার আত্মার উপরে, জুলমান কাসীরান অনেক অনেক জুলুম, জুলুম করার মতো জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ কি? কেউই ক্ষমা করতে পারে না পাপগুলোকে ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ পাপকে ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতান, ক্ষমা করার মতো। এটা আপনারা অনেকেই জানেন, দুইটা মাফউল মুতলাক আছে। যালামতু নাফসি যুলমান, আমি জুলুম করেছি জুলুম করার মতো, আর আপনি ক্ষমা করেন ক্ষমা করার মতো। বুঝে আসছে? ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, কার পক্ষ থেকে ক্ষমা? আপনার পক্ষ থেকে ক্ষমা। ওয়ারহামনি, এবং আপনি আমার প্রতি কী করুন? রহম করুন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতা, আপনি, আল গফুর। এখানে বলেছিলাম আগে যে যদি সাধারণত যেগুলো সাবজেক্ট প্রেডিকেট খবর যেটা সেটা না কেরা হয়, ইনডেফিনিট হয়, আল ছাড়া হয়, কিন্তু এখানে আল সহ আসছে। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতা, কেবলই আপনি, আল গফুর, আপনি সবসময় সবচেয়ে বেশি ক্ষমাশীল, আর কেউ না। বুঝে আসছে? আনতাল গফুর আনতার রহিম, আনতা আর রহিম একই 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 ধরনের বাক্য আসলে। ইন্নাকা আনতাল গফুর, ইন্নাকা আনতার রহিম, নিশ্চয়ই একমাত্র কেবলমাত্র আপনি দয়ালু, সকল দয়ার আধার, এবং সকল দয়া আমাদের কাছে রহমত পৌঁছে দেন না চাইতেই। বুঝে আসছে? আর কেউ না। শাব্দিক অর্থ বললাম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, খেয়াল করে দেখবেন যে আসলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছেন, এই দোয়ার যে বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ। এই দিক থেকে আসলে আমরা সবসময় তওবা করতে চাই, ঠিক না? অনেকে দেখবেন যে পীরের কাছে যায় তওবা করার জন্য। অনেকে, এটা একটা মানুষের একটা ধোঁকা, যে ধরেন ধোঁকাটা এরকম যে আরেকজনকে ছাড়া আমার হবে না, একটা মাধ্যম ছাড়া আমার কি হবে না। এটা কিন্তু একটা, এর মাধ্যমে সাথে ডিলে করা আমাদের। বুঝে আসছে? একটু লেট করা আস্তে আস্তে। এবং দেখবে মানুষের মন একরকম থাকে না, মানুষের মন কি হয়? চেঞ্জ হয়। সূরা ইনশিকাকের একটা আয়াত আছে, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। এর অর্থ কি? লা মানে কি? অবশ্যই। তারকাবুন্না, তোমরা চড়ো বা আরোহণ করো অবশ্যই। তাবাকান, একটা স্তরে। আন তাবাকিন, আরেকটা স্তর থেকে। মানে আসলে মানুষ প্রতিনিয়ত এক স্তর থেকে আরেক স্তর যেতে থাকে, চারদিক থেকে। কয় দিক থেকে? চারদিক থেকে আপনি প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকেন। কয় দিক থেকে? চারদিক থেকে। একটা হচ্ছে আহওয়ালুজ জামান। আহওয়াল মানে কি? অবস্থাসমূহ। আর জামান মানে কি? সময়ে। সময়ে সবসময় আমরা, সময় কি হয়? চেঞ্জ হয়। কিন্তু সময় কি হয়? চেঞ্জ হয়। মানে আপনি আসলে সবসময় চেঞ্জ করুন এবং চেঞ্জিং প্রসেসের মধ্যে আসেন। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, কোন দিক থেকে? সময়ের দিক থেকে। আহওয়ালুল মাকান, শেখ বলছেন এরপরে স্থানের দিক থেকে মানুষ কি হয়? চেঞ্জ হয়। মানুষ এক জায়গায় বসে থাকে না, মুভ করে না। মুভ করলে কিন্তু অবস্থার চেঞ্জের কারণে কিন্তু মানুষের মধ্যে চেঞ্জ আসে। বুঝে আসছে? যেন অনেকে দেখবেন যে একটু কক্সবাজার যাচ্ছি হাওয়া চেঞ্জ করার জন্য। বুঝে আসছে? চেঞ্জ করা যায় না? যায় না? যায়। আরেকটা হচ্ছে আহওয়াল আবদান। আহওয়াল আবদান মানে শারীরিক যে চেঞ্জিং, পরিবর্তন। বুঝে আসছে? সেটা
এরপর হচ্ছে শরীর চেঞ্জ হয়, আমরা বুঝতে পারি। দেখবেন শরীর সকালে একরকম, দুপুরে একরকম, রাতে আরেক রকম, বিকেলে একরকম। এরপর হচ্ছে আহওয়াল ওয়াল কুলুব, অন্তরের চেঞ্জ, বুঝে আসছে? তাহলে মানুষ কয়টা চেঞ্জের মধ্যে দিয়ে সে সামনের দিকে অগ্রসর হয়? 4টা। সময়, তারপরে কি বলেছে না, স্থান, তারপরে ফিজিক্যাল যে বডির যে চেঞ্জিং সেটা, এরপরে কোনটা, অন্তরের চেঞ্জ, বুঝে আসছে? এই জন্য আসলে যে কোনো ভালো কাজের সুযোগ আসলে সেটা তখনই করে ফেলা উচিত। কারণ হচ্ছে কি, অনেক সময় দেখা হয় যে ঠিক আছে দান করব, একটু পরে দেখবেন যে মন চেঞ্জ হয়ে গেছে, হয় না? 2 রাকাত নামাজ পড়বো, দেখবেন হঠাৎ করে হ্যাঁ শরীর এখন খুব ভালো লাগতেছে, একটু পরে দেখবেন শরীর না, একটু ঝুমুনি ভাব আসতেছে, হয় কি না? তাহলে বলছেন লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, আল্লাহ কসম করে বলছেন ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা ইত্তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। বুঝে আসছে? সব জায়গায় দেখবেন আল্লাহ সময় শপথ করেন। কারণ কি, আসলে সময়টা আসল। মানব জীবনের সবচেয়ে আসল জিনিস কি? সময়। আপনি জীবন সমান সমানে আসলে সময় সমান সমান, সময় সমান সমান জীবন, জীবন সমান সমান কি সময়। অতএব আমরা এখানে আসলে সব সময় আমরা তওবা করি, এটা আমরা কামনা করি, আমরা মাধ্যম খুঁজি, মাধ্যম দরকার নেই। আপনি প্রতি নামাজে এভাবে যখন নামাজ শেষ করছেন, সালাত শেষ, তখনই তওবা করছেন, কিন্তু সেটা তওবা। কোনটা তওবা? এটা দয়া মাসুরাটা কি একবার পারফেক্ট তওবা আমি দেখাচ্ছি একটু পরে, বুঝে আসছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু নাফসি যুলমান। জুলুম শব্দের অর্থ কি? অত্যাচার। এমনিতে পরিভাষা বলা হয় ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোনো কিছুকে যথাস্থানে না রাখা, এটাই জুলুম। যখন যেটাকে যেখানে রাখা দরকার সেখানে না রাখাটা কি? জুলুম। বুঝে আসছে? ওয়াদউ শাইই ফি মাহাল্লি ফি গায়রি মাহাল্লিহি ফি গায়রি ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, এটা এই সংজ্ঞাটা বেশি আসে। জুলুমের সংজ্ঞা হচ্ছে এটা। জুলুমের অনেক স্তর আছে। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরপরে জুলুমের মধ্যে কবিরা গুনাহ চলে আসে। সবচেয়ে বড়টা কি? শিরক। আর মাঝারি মানেগুলো কি? কবিরা গুনাহ। এরপর সগীরা গুনাহ। কারণ হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। বুঝে আসছে? আপনি যেভাবে সেজদা করা দরকার সেভাবে সেজদা করছেন না, তাহলে আপনি নিজের উপর জুলুম, এক ধরনের জুলুম করছেন, মানে কমতি আছে, ঘাটতি আছে। ফাগফিরলি, খালাস। তাহলে খেয়াল করে দিলেন বাক্যটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান, আমি আমার আত্মার উপরে জুলুম করার মতো জুলুম করেছি। কে বলতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কে শেখাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? হ্যাঁ, নবীগণ মাসুম, নবীরা কি মাসুম, এ দোয়া শেখাচ্ছেন। আর এই উম্মাহ সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, যা সাহাবী আর বিষয়টা কোরআন দ্বারা সাব্যস্ত। ইদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বুঝেছে যে তিনি তার সাহাবীকে বলেন। এই সাহাবীকে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওনার সম্পর্কে অনেক 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 আয়াত আসছে, বেশ কয়েকটা আয়াত আসছে ওনার সম্পর্কে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সূরা লাইলের যে ওয়ালা সাওফা ইয়ারদা, এটা ওনার কথা বলা হচ্ছে, বা এর আগের আয়াতগুলো ওনার সম্পর্কে বলা হচ্ছে। খালাস। আমি যেটা বলতে চাচ্ছি যে সর্বশ্রেষ্ঠ রসুল, নবী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে শেখাচ্ছেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। কারণ হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াদু, বিনম্র পছন্দ করেন। আল্লাহ কি পছন্দ করেন? মানে কেউ বিনয়ী হওয়া। হাদিসে আসছে মান তাওয়াদা লিল্লাহি রাফাআল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই কি হয়? বিনয়ী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদাবান করেন। বুঝে আসছে? তাহলে আমরা প্রথম বিনয় প্রকাশ করছি। আমার পাপ থাকুক আর না থাকুক, আমাদের তো পাপ আছে, আল্লাহ মাফ করুক, মানে এটা ঘোষণার জন্য বলতেছি না। সবাই আমরা নিজের সম্পর্কে সবচেয়ে ভালো জানি, সাহিবুল বাইত আদরা বিমা ফিহি। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে প্রথমে তাওয়াদু প্রকাশ করা হচ্ছে। আসলে এটা হচ্ছে এই যে তওবার কয়টা শর্ত? 3টা মূলত, একটা অ্যাডেড 3টা। প্রথমটা কি? আন-নাদাম, কি করা? নাদাম অর্থ কি করা? অনুশোচনা করা। প্রথম অনুশোচনা, যদি আমার এটা ভুল হয়ে গেছে। তারপরে কি? ছেড়ে দেওয়া। তারপরে কি? আর পুনরায় করবো না। এই 3টা, হ্যাঁ, দৃঢ়প্রত্যয়ে থাকা, 3টা জিনিস। এর মধ্যে দেখেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, তাহলে কয়টা আসলে এটার মধ্যে? প্রথমত হচ্ছে এটার মধ্যে অনুতপ্ত আসছে না? আর নাদামু স্বীকৃতিও আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান তিনটা আসলে চলে আসে এর মধ্যে, বুঝে আসছে? মানে আসলে তো আমি প্রকাশ করতেছি তো যে আমি ভুল করছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর করবো না, খালাস। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। এরপর আসেন ফাগফিরলি মাগফিরাতান, ফাগফিরলি মাগফিরা। আপনাকে বলেছিলাম মাগফিরা অর্থ কি? মাগফিরা ইস্তিগফার বলছে না? ইস্তিগফার তিনটা অর্থ কার খেয়াল আছে? বলেছিলাম শুরুর দিকে যে আল্লাহ আমি এটা কামনা করছি, আপনি কি করুন? ঢেকে রাখুন, পাপটাকেই করুন ঢেকে রাখুন। দ্বিতীয় কি? আমল নামাতে মুছে দিন। তৃতীয় কি? আপনি আমাকে পাকড়াও করবেন না। বুঝে আসছে? আস্তাগফিরুল্লাহ কিন্তু আমরা পড়ি, কিন্তু অর্থ খেয়াল করতে হবে। সমস্যা হয়ে গেছে যে আমরা ওই দিন বলছিলাম না, আগে মুখস্থ করে ফেলছে, বুঝে আসছে? এখন মানে অটো হয়ে গেছে না, এটা বললে হবে না। অটো হয়ে গেছে ঠিক আছে, বাট আলহামদুলিল্লাহ আমরা বাইবর্ড মুসলিম, জন্মসূত্রের মুসলিম, তারপরও আমরা যেটা ইনশাল্লাহ চেষ্টা করব, খেয়াল করার চেষ্টা করব। বুঝে আসছে? তাহলে এখানে ফাগফিরলি, ফা যথাসময়, ইগফিরলি আপনি আমার পাপগুলোকে গোপন রাখুন, আপনি আমার পাপগুলোকে মুছে ফেলুন, এবং আমাকে এই পাপ সম্পর্কে আর পাকড়াও করবেন না। তাহলে তওবা না? ইস্তিগফার এবং তওবার মধ্যে মিলটা কোথায় বলেছিলাম? তওবা হচ্ছে ওই তিনটা বিষয় মাথা রেখে ইস্তিগফার করা। বুঝে আসছে? ইস্তিগফার মানে আসলে আত-তাওবাতু ওয়ান-নাসুহাতু বা ইস্তিগফার কামিল, সেটাকে তখন বলা হয়, পূর্ণাঙ্গ ইস্তিগফার হয় যখন আপনি আগে ওই তিনটা জিনিস মনের মধ্যে রেখে তারপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বা ফাগফিরলি মাগফিরাতান বলবেন, তখন সেটা কি হবে? পূর্ণ ইস্তিগফার হবে। বুঝে আসছে? তাহলে এখানে পূর্ণ ইস্তিগফার পাওয়া যাচ্ছে কোথায়? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতান, ফাগফিরলি মাগফিরা, আপনি আমাকে ক্ষমা করার মতো ক্ষমা করুন। এখানে আমি শেষ করে দিচ্ছি, গফারা শব্দটা আসলে বা এই যে গফারা শব্দটা আসছে কোত্থেকে? মিগফার শব্দ থেকে। মিগফার হচ্ছে শিরস্থান। যুদ্ধের মধ্যে যেটা পড়ে, যে মানে যেটাকে বর্ম উপরে যেটা পড়ে, হ্যাঁ, উপরেরটা কি বলা হয়? শিরস্থান বলে না? শিরস্থান, হ্যাঁ, মাথার মধ্যে টুপির মতো পড়ে, যেটা মানে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য নিজেকে, এটাকে বলে মিগফার। কি বলা হয়? মিগফার। এখান থেকে গফারা শব্দটা আসছে। বুঝে আসছে? ঢেকে রাখা, কি করা? ঢেকে রাখা। বুঝে আসছে? ঢেকে রাখা, গোপন রাখা, এই অর্থে আসছে সেখান থেকে। তাহলে ফাগফিরলি মাগফিরাতান, আপনি আমার পাপকে ঢেকে রাখার মতো ঢেকে রাখুন, আপনি আমার পাপকে মুছে দেওয়ার মতো মুছে দিন, আপনি আমাকে আর কখনো এই পাপের ব্যাপারে আমাকে করবেন না, পাকড়াও করবেন না। বুঝে আসছে? তাহলে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সালাতের মধ্যে বা আজানের মধ্যেও, ইকামতের মধ্যেও আমরা কি করি? শাহাদাকে আমরা কি করি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আমরা আবার কী করি? ইস্তিগফার করি, হামদ করি, এগুলো করি, তাসবিহ বাকিগুলোও করি। তাহলে খেয়াল রাখতে হবে, পুরো সালাতটা আসলে একটা প্যাকেজ। বুঝে আসছে? যে প্যাকেজের ভিতরে আসলে আপনার ঈমান রিনিউ করার ইস্যুটাও আছে, আপনার তওবা, ইস্তিগফার, অন্যান্য যা দরকার সবই এর মধ্যে কি আছে? ইনক্লুডেড। বুঝে আসছে? অতএব যদি সালাত কেউ বুঝে পড়ে, তাহলে তার কী হবে? কালিমাও রিনিউ হবে, ঈমানও কী হবে? তাজা হবে, আর বা ছোটো ছোটো বিষয়গুলো চলে আসবে খুব সূক্ষ্মভাবে। অতএব আমরা রমাদান মাস, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে ইনশাআল্লাহ আমরা এই প্রত্যয় গ্রহণ করব, ইনশাআল্লাহ আমরা সালাতকে যথার্থভাবে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি একটা আয়াত বলেছিলাম আগে যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। অর্থ কি? আপনি পরিবারকে সালাতের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, আপনি ধৈর্যশীল হয়ে যান। ধৈর্যশীল হতে হবে সালাতের ব্যাপারে। আজকে একজন মাদানী শেখ আমার কাছে আসছিলেন এমনি দেখা সাক্ষাৎ করার জন্য। তো এক ভাই পিএইচডি করছে, বাংলাদেশে এক স্টুডেন্ট মাদিনাতে। তো পিএইচডি করতে ওখানে প্রায় সব মিলিয়ে ধরেন অনার্স থেকে শুরু করে প্রায় 17-18 বছর লেগে যায়, টোটাল আর কি পুরো সময়টা, অনেক সময় লম্বা সময় লেগে যায়। তো পিএইচডি যখন মোনাকাশা হচ্ছিল, ডিসকাশন হচ্ছিল, সেখানে তখন ওনাকে প্রথম বলা হয়েছে যে স্টুডেন্ট তাকে যে এক শব্দে পুরো থিসিসটাকে প্রকাশ করতে হবে। তুমি এখান থেকে কী শিখছো, লাইফে কী শিখছো এখান থেকে তোমাকে বলতে হবে। তো বলছে as-sabr, কী শিখছে? সবর। বুঝে আসছে? অতএব আমাদের সব ব্যাপারে কী হতে হবে? ধৈর্যশীল হতে হবে। ইবাদতের ব্যাপারে এটা সবচেয়ে বেশি কি প্রযোজ্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জি, জাযাকুমুল্লাহ খাইর।
বারাকাল্লাহু ফিকুম।